আমরা বলবো জামাত পোল্ট্রি লইতেছে, তারা তো এখন ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে। কোনোদিন দেখি নাই তাদেরকে যে এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য, এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য তারা একটা কর্মসূচি দিয়েছে, কোনোদিন দেখি নাই। আমরা সাধারণ পাবলিক হিসেবে এটা দেখতে চাই, দেখতে পারতেছি যে তাদের মধ্যে একটা ক্ষমতারও লোভ ঢুকে গেছে। জামাত শুরু থেকেই যার কান্দে ছোঁয়ার হয় তাকেই প্রথম তারা কুপকাত করে। তারা আওয়ামী লীগের বিভিন্ন পোস্টেড লোকজন নিয়ে তারা ঘুরে তাদের দলকে তারা ভারী করতেছে, তার জন্য তারা এখন বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছে। জামাত শুরু থেকেই যার কান্দে ছোঁয়ার হয় তাকেই প্রথম তারা কুপকাত করে। সে কারণে বাংলাদেশের রাজনীতিতে জামাত সবসময়ই কারো না কারো উপরে ভর করেই পলিটিক্স করছে। কখনো জিয়াউর রহমানের মাধ্যমে দেশে প্রতিষ্ঠিত হয়েছে, বেগম জিয়ার মাধ্যমে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, কখনো এরশাদের সাথে হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে। যখন যাকে প্রয়োজন তখনই তারা তাকেই ব্যবহার করার চেষ্টা করে। আসলে জামাত দেশে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য দেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা এদেশের মঙ্গল কামনা করে না, তারা এদেশের রাজনীতির সাথে রাজনীতি করার মতন কোনো অধিকারও রাখে না। কিন্তু বিভিন্ন দল বিভিন্ন সময় তাদের স্বার্থ হাসিলের জন্য হয়তোবা জামাতকে সাথে নিয়েছে, কিন্তু আসলে জামাত তাদের অবস্থান থেকে ক্লিয়ার। তারা মনে করেছে যে তাদের স্বার্থের জন্য আমরা বিভিন্ন দলকে ব্যবহার করি। যে 2001 সালে এই জামাত কিন্তু জোটবদ্ধ হয়ে নির্বাচন করে ক্ষমতার স্বাদ ভোগ করেছিল। তার পরবর্তীতে এই জোট কিন্তু বিএনপি অক্ষত রেখেছে, বিএনপির কাঁধে ভর করেই তারা এই 17 বছর চলেছে। এবং সেটা কীভাবে দেখেন, এই জামাত যে মানুষের রাজাকার বলে, আমরা হয়তো তাদেরকে এইভাবে নেকেটলি কথাবার্তা বলি না বিএনপির পক্ষ থেকে, কিন্তু তারা তো স্বাধীনতা বিরোধী ছিল, এটা সত্য। কিন্তু এখন এই 17 বছরে গণতন্ত্রের জন্য যত আন্দোলন সংগ্রাম এগুলো করেছে বিএনপি। জামাতের একটা আন্দোলন সংগ্রাম দেখান আপনারা যে তারা এই গণতন্ত্র রক্ষার জন্য কোনো আন্দোলন সংগ্রাম করেছে? কোনো দিন দেখি নাই তাদেরকে যে এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য, এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য তারা একটা কর্মসূচি দিয়েছে, কোনো দিন দেখি নাই। এই যত কর্মসূচি দিয়েছে এই গণতন্ত্র রক্ষার জন্য, এদেশের স্বাধীনতা রক্ষার জন্য, এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য এবং সাম্য ন্যায় অধিকার প্রতিষ্ঠার জন্য, এটা একমাত্র এই বিএনপি ও তার অঙ্গ সংগঠনই এই কর্মসূচি পালন করছে বিভিন্ন ক্ষেত্রে। এখন তারা হাতির 5 পা দেখেছে, হয়তো সরকারের তরফ থেকে হোক বা বিভিন্ন এজেন্সি হোক, তাদেরকে হয়তো কেউ মদত দিচ্ছে। বারবার তারা এই সুযোগে তারা বিএনপিকে নিয়ে কথা বলছে। এগুলো আসলে আমরা ভালো চোখে দেখছি না। আমাদেরকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ধৈর্য ধারণ করতে বলেছে। আমাদের দলের থেকে উপর পর্যায় থেকেই বলা আছে যে আপনারা ধৈর্য ধরেন, আমরা ধৈর্য ধরে বিষয়টা পর্যবেক্ষণ করছি। বর্তমান রাজনীতিতে জামাত হলো 1941 সাল থেকে এই দল 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই দল এই 1941 সাল থেকে এ পর্যন্ত 1969 একবার তাদের এই দল বিলুপ্ত হয়েছে। 1941 সাল থেকে 1969 এরপর থেকে এ পর্যন্ত আজকে 85 বছর তারা রাজনীতির মাঠে আছে। তারা একটা আসন কোথাও ভোটে পাইবে এরকম কোনো আছে কিনা আপনারা তো দেখেন। এই 85 বছর রাজনীতি করে, 85 বছর রাজনীতির অবদান হচ্ছে এরকম যে 5টা আসন তারা ভোটে আইসা নির্বাচিত হওয়ার মতো সুযোগ হয় নাই। তাহলে এখন তারা কি করবে এটা আপনারা ভাবেন। আমরা সাধারণ পাবলিক হিসেবে এটা দেখতে চাই, দেখতে পারতেছি যে তাদের মধ্যে একটা ক্ষমতারও লোভ ঢুকে গেছে। তার জন্য তারা এই স্বৈরাশাসক শেখ হাসিনার পতনের আগে কিন্তু তাদের অতটার প্রভাব দেখা যায়নি। এই যে আপনারা দেখেন যে গত কয়েকদিন আগে তারা একটা সমাবেশ করছে, তাদের সমাবেশে লক্ষ লক্ষ জামায়াত হয়েছে। কিন্তু এই 5ই আগস্টের আগে, গত বছর 2024-এর 5ই আগস্টের আগে এত তাদের কর্মীরা কোথায় ছিল? তা কিন্তু ছিল না। হঠাৎ করে তাদের আবির্ভাব ঘটছে। তারা এখন কি করে জানেন? তারা এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখা যায় যে তারা আওয়ামী লীগের বিভিন্ন পোস্টেড লোকজন নিয়ে তারা ঘুরে তাদের দলকে তারা ভারী করতেছে এবং তাদের মধ্যে একটা ক্ষমতার লোভ ঢুকে গেছে। তার জন্য তারা এখন বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছে, এটাই, আর কিছুই না। তাদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকে গেছে। তারা তো এখন চাচ্ছে যে তারা নিজেরাই সরকার গঠন করবে, আর তারা তো এখন ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে।
আমরা দেখতেছি যে আমাদের ওয়ার্ডে বিভিন্ন জায়গায় তাদের জামাতের কর্মীরা যায় যা তাদেরকে শপথ পড়ায় ইভেন কি তারা বলতেছে যে তারা ক্ষমতায় আসবে, এরকম শপথ পড়ার মাধ্যমে মানে এটা কি তারা জনগণের মাধ্যমে বিভ্রান্ত সৃষ্টি করতেছে, তারা আল্লাহ রসুলের নাম বিক্রি করতেছে, এটা কিন্তু আসলে ঠিক না। আমরা বলবো জামাত পোল্ট্রি লইতেছে। জামাত তার অতীত ভুলে গেছে। বিএনপি যে তাকে আশ্রয় প্রশ্রয় দিছিল সেই অতীত জামাত ভুলে গেছে। জামাত এখন একটা পোল্ট্রিবাজ দল হিসেবে পরিণত হয়েছে।